আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমি ক্লাসের শুরুতে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের খুব দ্রুত এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করে এবং আমরা যেন খুব তাড়াতাড়ি আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ক্লাসে সবাই অংশগ্রহণ করেছো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাসায় অনুশীলন করছো। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সকলে অবগত আছো, পিইসি পরীক্ষায় যোগ্যতা ভিত্তিক অংশ থেকে ৬৮ নম্বরের প্রশ্ন হয়। সুতরাং এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এই অংশের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবে। তো আমরা শ্রেণীকক্ষে যখন আমাদের এই মহামারী করোনা ভাইরাসের পূর্বে আমরা শ্রেণীকক্ষে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ের পাঠ্যপুস্তক থেকে সবগুলো অঙ্ক আমাদের করা হয়ে গেছে এবং এই অধ্যায়গুলো থেকে যেগুলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা কিছু তৃতীয় অধ্যায়ের অতিরিক্ত যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা এই প্রশ্নগুলো বাসায় তোমাদের একটা ফ্রেশ খাতায় উঠে রাখবে এবং ক্লাস শুরু হলে আমাকে অবশ্যই এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখাবে এবং ক্লাস শুরু হওয়ার পরে আমি এই যোগ্যতাভিত্তিক প্রশ্ন থেকে তোমাদের ছোট একটা ক্লাস টেস্ট নেব। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ফ্রেশ খাতায় উঠে রাখবে। তো চলো আমরা প্রথম একটা যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেখি। প্রথম একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেখো যে 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে ৮০,০০০ টাকা। একটি খাসির মূল্য ১০,০০০ টাকা হলে 3টি খাসি কিনতে জামালের কত টাকা লাগবে? এর যোগ্যতাভিত্তিক প্রশ্নের উদ্দীপকটা আবার পড়ে শোনাচ্ছি তোমাদের। 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে ৮০,০০০ টাকা। একটি খাসির মূল্য 10,০০০ টাকা। ক নাম্বার, 3টি খাসি কিনতে জামালের কত টাকা লাগবে? একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত টাকা? গ নাম্বারে, 4টি গরু কিনতে জামালের কত টাকা লাগবে? তো এই সৃজনশীল প্রশ্নটা তোমরা ভিডিওর থেকে সুন্দর করে একটা ফ্রেশ খাতায় উঠিয়ে রাখবে। তো আমরা এখন সমাধান করব। প্রথম ক নাম্বারের সমাধানটা আগে করব। 3টি খাসি কিনতে জামালের কত টাকা লাগবে? তো দেখো, আমাদের উদ্দীপকে একটি খাসির মূল্য দেওয়া আছে। একটি খাসির মূল্য হচ্ছে 10,০০০ টাকা। তাহলে এটা আমরা আগে লিখে নিব, একটি খাসির মূল্য 10,০০০ টাকা। তাহলে অতএব 3টি খাসির মূল্য কত হবে? অবশ্যই বেশি হবে। আমরা কি করব? বেশি হলে গুণ করব। 10,০০০-এর সাথে 3 গুণ করলে কত হবে? 3-এর সাথে 1 গুণ করলে 3, আর পাশে এই 4টা শূন্যকে বসাই দিব। তাহলে হবে 30,০০০ টাকা। আমি আবারও বলছি, প্রথমে আমরা উদ্দীপক থেকে হেল্প নিব। উদ্দীপক থেকে নিয়ে আমরা উদ্দীপকে যে হিন্টস দেওয়া থাকবে সেখান থেকে আমরা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। যে 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে ৮০,০০০ টাকা, একটি খাসির মূল্য 10,০০০ টাকা। তাহলে 3টি খাসি কিনতে জামালের কত টাকা লাগবে? যেহেতু আমাদের উদ্দীপকে একটি খাসির মূল্য আগে থেকে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই 3টি খাসির মূল্য বের করতে পারবো। একটি খাসির মূল্য 10,০০০ টাকা, তাহলে অতএব 3টি খাসির মূল্য 10-এর সাথে 3 গুণ করলে হবে 30,০০০ টাকা। এর পরের প্রশ্নটা দেখো যে একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত টাকা? এই প্রশ্নের সমাধানটা আমরা অন্য পৃষ্ঠায় করব। তো সেই পৃষ্ঠায় করার সময় অবশ্যই আমাদের প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের এই যোগ্যতাভিত্তিক প্রশ্নটা দেখতে হবে। সুতরাং আমরা পরের পৃষ্ঠার একটি পাশে এই যোগ্যতাভিত্তিক প্রশ্নটা লিখে রাখব। তো চলো পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো, আমরা পাশে এই পুরো যোগ্যতাভিত্তিক প্রশ্নটা লিখলাম যাতে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর করার সময় আমরা যোগ্যতাভিত্তিক যে পুরো প্রশ্নটা আছে এটার থেকে আমরা হেল্প নিতে পারি। তাহলে আমরা এখানে দেখো, একটি খাসির মূল্য আমাদের উদ্দীপকে দেওয়া আছে, একটি খাসির মূল্য 10,০০০ টাকা। তাহলে সেখান থেকে আমরা 2টি খাসির মূল্যটা বের করে নেব। 2টি খাসির মূল্য থেকে, টোটালটা থেকে যদি আমরা 2টি খাসির মূল্যকে বাদ দিয়ে দিই তাহলে 2টির গরুর মূল্য পাওয়া যাবে।
তো আমরা কি করব, দুইটি খাসির মূল্য বের করে নিই। একটি খাসির মূল্য 10,000 টাকা, তাহলে দুইটি খাসির মূল্য অবশ্যই বেশি হবে। বেশি হলে কি করব, গুণ করব। গুণ করলে কত হবে দেখো, 10-এর সাথে 2 গুণ করলে হবে 20, তার পাশে 3টা শূন্য বসাই দিব, তাহলে 20,000 টাকা। দুইটি খাসির মূল্য 20,000 টাকা। দুইটি গরু ও দুইটি খাসির মূল্য থেকে যদি আমরা দুইটি খাসির মূল্যকে বাদ দিয়ে দেই, তাহলে আমরা কিন্তু দুইটি গরুর মূল্য সহজে বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখে নিব, দুইটি গরু ও দুইটি খাসির মূল্য একত্রে 80,000 টাকা। দুইটি গরু ও দুইটি খাসির মূল্য একত্রে 80,000 টাকা। এখান থেকে দুইটি খাসির মূল্যকে আমরা মাইনাস করব বা বিয়োগ করে দিব। তো দুইটি খাসির মূল্য কত, দুইটি খাসির মূল্য 20,000 টাকা। এই 20,000 টাকাটা 80,000 টাকা থেকে বাদ দিয়ে দিবা। তো আমরা প্রথমে এটা বিয়োগ করার সময় একটা রেখা এরকম টেনে নিব, নেওয়ার পরে বিয়োগ করব। এখানে যদি বিয়োগ করা হয় 80,000 থেকে 20,000কে বাদ দিলে কত হবে, 60,000 টাকা। তাহলে দুইটি গরুর মূল্য কত পেলাম, 60,000 টাকা। দুইটি গরু থেকে আমরা একটি গরুর দাম, আমাদের একটি খাসির দাম উদ্দীপকেই দেওয়া আছে, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে একটি গরুর মূল্য বের করা। তো একটি গরুর মূল্য বের করতে গেলে প্রথমে আমরা দুইটি গরুর মূল্য বের করলাম, সেখান থেকে একটি গরুর মূল্য বের করে নেব। তাহলে একটি গরুর মূল্য 60,000 ভাগ 2, 60,000 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 60 2 দিয়ে ভাগ করলে হবে 30, তাহলে 30,000 টাকা। তাহলে একটি গরুর মূল্য 30,000 টাকা। তাহলে আমাদের প্রশ্ন কি চাইছে, একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত টাকা। সেক্ষেত্রে কি করব, একটি গরুর মূল্য থেকে একটি খাসির মূল্যকে বাদ দিয়ে দিব, দিলে আমাদের এদের পার্থক্যটা, তোমরা সবসময় মনে রাখবা, যদি কোথাও পার্থক্য বের করতে বলে অবশ্যই সেটা বিয়োগ করতে হবে। তাহলে একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য 30,000 বিয়োগ 10,000। তাহলে 30,000 থেকে 10,000কে বাদ দিলে কত হবে, 20,000 টাকা। তাহলে একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য 20,000 টাকা। আচ্ছা, আমাদের ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। এখন আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা বের করব। গ নাম্বারের প্রশ্নে বলছে 4টি গরু কিনতে জামালের কত টাকা লাগবে। তোমরা লক্ষ্য করো, আমরা খ নাম্বার প্রশ্নেই কিন্তু একটি গরুর মূল্য আমরা পেয়ে গেছি। একটি গরুর মূল্য হচ্ছে 30,000 টাকা। তাহলে সেখান থেকে আমরা 4টি গরুর দাম খুব সহজেই বের করতে পারবো। তো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন কি, 4টি গরু কিনতে জামালের কত টাকা লাগবে। তো খ নং হইতে প্রাপ্ত, প্রথমে আমরা যে খ নাম্বার অঙ্ক সেখানে আমরা পেয়েছিলাম একটি গরুর মূল্য 30,000 টাকা। তাহলে সেখান থেকে আমরা কি করব, 4টি গরুর দাম বের করে নেব। 4টি গরুর মূল্য 30,000 গুণন 4। তাহলে 3 যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 12। 3 4 দিয়ে গুণ করলে 12, পাশে 4টা শূন্য বসাই দিবা, তাহলে 1,20,000 টাকা। তাহলে অতএব জামালের 4টি গরু কিনতে জামালের 1,20,000 টাকা লাগবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই উদ্দীপক দেখে দেখে অঙ্ক সমাধান করার চেষ্টা করবা। যদি এরকম এক পলক দেখে নিয়ে সমাধান করতে যেয়ে দেখবা যে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে, যেখানে 30,000 ছিল সেখানে 20,000 হয়ে যেতে পারে। 4টি গরু কিনতে বলেছে, তুমি 3টি গরু দ্বারা 3টি গরুর দাম বের করতে পারো। সুতরাং কোশ্চেনটা খুব ভালো করে পড়ে তারপরে উত্তর করার চেষ্টা করবে। কখনোই এক পলক প্রশ্ন দেখেই উত্তর করতে গেলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য যে প্রশ্নেরই উত্তরটা করবে না কেন, একটা ক নাম্বার প্রশ্নর উত্তর হয়ে গেলে, মানে ক নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেলে, যখনই খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করতে যাব তখন অবশ্যই উদ্দীপকটা ভালো করে, মানে পুরো সৃজনশীল প্রশ্ন বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যেটা, সেটা আবারও একবার ভালো করে পড়ে তারপরে সমাধান করতে যাব। আচ্ছা, আমাদের প্রথম যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সেটার আমরা পুরোটার সমাধান পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় আরেকটি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো চলো দ্বিতীয় যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সেখানে একটু লিখে নেই। 2 নম্বর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখো, যে ফরিদ বাজারে গিয়ে 280 টাকার মাছ 475 টাকা কেজি দরে বা 475 টাকা দরে 2 কেজি মাংস, 44 টাকা কেজি দরে 18 কেজি চাল
এবং 385 টাকার তেল কিনলেন। আমি আবারও বলছি, ফরিদ বাজারে গিয়ে 280 টাকার মাছ, 475 টাকা কেজি দরে 2 কেজি মাংস আর 44 টাকা কেজি দরে 18 কেজি চাল, 385 টাকার তেল কিনলেন। ক, তিনি কত টাকার চাল কিনলেন? খ, তিনি মোট কত টাকার বাজার করলেন? গ নাম্বারে চাল প্রতি কেজি 38 টাকা হলে তার মোট বাজার করতে কত খরচ হবে? তো এই উদ্দীপক থেকে আমাদের অঙ্কগুলো করব প্রতিটা ক্ষেত্রেই। প্রথমে দেখো তিনি কত টাকার চাল কিনলেন। এই অঙ্কে সমাধান করার ক্ষেত্রে আমাদের এখানে লেখা আছে 44 টাকা কেজি দরে 18 কেজি চাল কিনলেন। যখনই কোনো দরে উল্লেখ করা থাকবে তখন মনে করবা যে 1 কেজি চালের দাম 44 টাকা, মানে ওটা একক। যদি আমরা যত টাকা থাকুক না কেন, যদি দরে উল্লেখ করা থাকলে তাহলে মনে করবো যে প্রতি কেজি, যদি ওখানে কেজি থাকে কেজি, যদি মিটার থাকে, ধরো কাপড়, যে সে 75 টাকা মিটার দরে 68 মিটার কাপড় কিনলেন, সেক্ষেত্রে আমরা যে এককটা থাকবে না কেন সেই এককের এখানে কেজি যেহেতু আছে তার মানে 44 টাকা, 1 কেজি চালের দাম 44 টাকা। আবার এখানে আছে 475 টাকা দরে 2 কেজি মাংস কিনলেন, তার মানে 1 কেজি মাংসের দাম 475 টাকা। তো প্রথমে তিনি কত টাকার চাল কিনলেন, এখানে আমরা 1 কেজি চালের দাম 44 টাকা ধরে 18 কেজি চালের দাম বের করলেই আমাদের উত্তরটা পাবো। খ নাম্বার অঙ্কে দেখো তিনি মোট কত টাকার বাজার করলেন। তো সবগুলো যোগ করতে হবে, কিন্তু এর আগে আমাদের টোটাল কত টাকার মাংস কিনছে, কত টাকার চাল, কত টাকার তেল এবং কত টাকার মাছ, এটার পুরোটা বের করে নিতে হবে। তো এখানে প্রথমে আমরা ক নাম্বার সমাধান করি। দেখো তিনি কত টাকার চাল কিনলেন, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে 44 টাকা কেজি ধরে 18 কেজি চাল, তাহলে আমরা কি লিখব যে 1 কেজি চালের দাম 44 টাকা, 1 কেজি চালের দাম 44 টাকা, অতএব 18 কেজি চালের দাম অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে। আমরা কি করব, 44 গুণন 18, তোমরা এটা রাফ করে দেখবা, 44 আর 18 গুণ করলে হবে 792 টাকা, তাহলে 44 এবং 18 গুণ করলে হবে 792, তাহলে তিনি মোট 792 টাকার চাল কিনলেন। পরের প্রশ্নটা দেখো তিনি মোট কত টাকার বাজার করলেন, সেক্ষেত্রে আমরা কি করব, পরের পৃষ্ঠায় এই পুরো সৃজনশীলটা আগে একটু উঠাই নেই। আমরা প্রথমে এই সৃজনশীলটা উঠাই নিলাম, এখন এর পাশে আমরা ডান পাশে সমাধান করার চেষ্টা করব। আমাদের এর আগের পৃষ্ঠায় আমরা ক নাম্বারে সমাধান করেছি, এখন খ নাম্বারে সমাধান করব। দেখো তিনি মোট কত টাকার বাজার করলেন, তিনি মোট কত টাকার বাজার করলেন। তো প্রথমে আমাদের দেখো যে ফরিদ সাহেব বাজারে গিয়ে 280 টাকার মাছ কিনলেন, তাহলে তিনি মাছের দাম আমাদের টোটাল দেওয়া আছে, কিন্তু মাংসের দামের ক্ষেত্রে 475 টাকা ধরে 2 কেজি মাংস কিনলেন। তিনি মোট কত টাকার মাংস কিনলেন এটা দেওয়া নেই, এটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। তো 1 কেজি মাংসের দাম 475 টাকা, তাহলে 2 কেজি মাংসের দাম কত হবে, 475কে 2 দ্বারা গুণ করব, অতএব 2 কেজি মাংসের দাম 475 গুণন 2 সমান 950 টাকা। তারপরে আমরা আগের অঙ্কে কিন্তু অলরেডি 44 টাকা কেজি ধরে 18 কেজি চালের দাম, এটা আমরা টোটাল পেয়ে গেছি, সুতরাং এটা আর করে দেখার দরকার নেই। তো আমরা প্রত্যেকটা সে মোট কত টাকার বাজার করলো এটা করতে গেলে প্রত্যেকটা সে যে পণ্যগুলো কিনেছে সেগুলো আমরা আগে উঠাই নিব। প্রথমে যেহেতু এখানে মাছ আছে, আমরা মাছের দামটা আগে লিখি, যে তিনি মাছ কিনলেন 280 টাকার, মাছ কিনলেন 280 টাকার। তারপর আমরা কি করব, মাংসেরটা আমরা আগে বের করে নিয়েছি, তাহলে তিনি মাংস কিনলেন, মাংস 475 টাকা না, তিনি মাংস কিনেছে 950 টাকা, কারণ সে 2 কেজি মাংস কিনেছে। 1 কেজি মাংসের দাম 475, তাহলে 2 কেজি মাংসের দাম হবে 950, তাহলে মাংস কিনলেন 950 টাকার। এরপরে আছে চাল, আমরা আগের অঙ্কে কিন্তু আমরা অলরেডি চাল মোট কত টাকার চাল কিনেছেন সেটা আমরা বের করে রেখেছি উদ্দীপকের থেকে সাহায্য নিয়ে, তাহলে 44-এর সাথে 18 গুণ করে আমাদের 792 টাকা সে চাল কিনেছেন। চাল কিনলেন 792 টাকার, চাল কিনলেন 792 টাকার।
এরপরে তেল কিনেছেন কত, 385 টাকার, 385 টাকার তেল কিনেছেন। সুতরাং আমরা তেলের দামটা এখানে লিখে রাখব। তেল কিনলেন 385 টাকার। তো আমাদের 4টা পণ্য সে বাজার থেকে কিনেছে, 4টার দাম আমরা লিখে ফেলেছি। তো আমরা এখানে কি করব, একটা লম্বা একটা রেখা টেনে, অথবা তোমরা পাশাপাশিও করতে পারো। তো পাশাপাশি করার চাইতে যদি উপর নিচে করো সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তোমরা যেহেতু ছোট ক্লাসে পড়ো, পাতালে যদি যোগ করতে যাও সেক্ষেত্রে অনেকেই মানে এককের সাথে দশককে যোগ করে বসে থাকে। সুতরাং আমি তোমাদেরকে উপদেশ দেব যে তোমরা এই রকম অঙ্ক আসলে অবশ্যই উপর নিচে করে যোগ করবা, এতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যোগ করার সময় অবশ্যই একটা কথা মনে রাখবা যে এককের ঘরে একক, দশকের ঘরে দশক এবং শতকের ঘরে যেন শতক থাকে, তাহলে তোমাদের যোগ করতে উল্টাপাল্টা হবে না। আর তোমরা যদি এলোমেলোভাবে লিখো তাহলে একটার সাথে আরেকটা মিক্সড হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের এই যোগটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো প্রথমে দেখো আমি এখানে লেখার সময় অবশ্যই সোজা করে লিখেছি। যেমন এককে প্রথম মাছ কিনলেন 280 টাকা, এখানে এককের ঘরে আছে 0। মাংস কিনলেন 950 টাকা, সেখানেও 0 আছে। চাল কিনলেন 792 টাকা, তেল কিনলেন 385 টাকা। সবগুলোর এককের ঘর সমান করা আছে এবং এগুলো আমি যোগ করতে এখন সুবিধা হবে। তো আমরা প্রথমে এখন একটা রেখা টেনে নেই। তো রেখা টানার পরে আমরা কি করব, এটা যোগ করব। দেখো তিনি মোট, এখানে অবশ্যই নিচে একটু লিখবা যে তিনি মোট বাজার করলেন। যদি মোট কথাটা লিখো তাহলে নিচে আবারও একটা এক্সট্রা লাইন লিখতে হবে, সেখানে লিখতে হবে তিনি মোট এত টাকার বাজার করলেন। তো যোগ করার সময় অবশ্যই দেখো এককের ঘরে আমরা যোগ করছি, 2 আর 5 যোগ করলে 7 হবে, হাতে কোনো কিছুই থাকতেছে না। এখন আমরা 8 দ্বারা যদি 8-এর সাথে 9 যোগ করি তাহলে 8 আর 9 যোগ করলে হবে 17। 17-র সাথে যদি 5 যোগ করি হবে 22, 22-এর সাথে 8 যোগ করলে হবে 30, 30-এ 0 হাতে থাকে 3। এই 3-এর সাথে 3 যোগ করলে হবে 6, 6-এর সাথে 7 যোগ করলে হবে 13, 13-র সাথে 9 যোগ করলে 22, 22-এর সাথে 2 যোগ করলে হবে 24। তাহলে তিনি মোট বাজার করলেন 2407 টাকার। তো যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন, এখানে প্রতি ক্ষেত্রে আলাদা করে উত্তর লেখার দরকার নাই। আর কেউ যদি উত্তর লেখে কোনো সমস্যা হবে না, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। তোমরা চাইলে উত্তর লিখতে পারবা, আর কেউ যদি মনে করে যে আমি লিখব না, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই শেষে যেন স্পষ্ট করে তুমি যে উত্তরটা বের করতে বলা হয়েছে সেটা যেন খুব সুন্দর করে লেখা থাকে। তিনি মোট বাজার করলেন এত টাকা। আমাদের প্রশ্নে ছিল তিনি মোট কত টাকার বাজার করলেন, তিনি মোট বাজার করলেন 2460 টাকার। তো এরপরে আরও একটি প্রশ্ন আছে। প্রশ্নটা বলছে যে চাল প্রতি কেজি 38 টাকা করে হলে তার মোট বাজার করতে কত টাকা খরচ হবে। তো এই প্রশ্নটারও আমরা পরের পৃষ্ঠায় আমরা এটা সমাধান করব। সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে এই সৃজনশীল প্রশ্নটাকে উঠায় রাখবো, যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তো প্রথমে আমরা এই পৃষ্ঠা আরেকটা পৃষ্ঠা নিলাম, সেখানে দেখো এই প্রশ্নটাকে আমরা উঠাই নিছি যে এখানে লাস্ট আমাদের আরেকটা ছিল গ নাম্বারে, চাল প্রতি কেজি 38 টাকা করে হলে তার মোট বাজার করতে কত খরচ হবে। দেখো 1 কেজি চালের দাম, তোমরা ওখানে আমাদের উদ্দীপকে ছিল 44 টাকা কেজি দরে 18 কেজি চাল 18 কেজি চালের দাম। তো এখানে 44 টাকা কেজি দরে ছিল উদ্দীপকে, সেখানে শুধু আগের অঙ্কের মতোই হবে, শুধু 44-এর জায়গায় 38 দ্বারা করব। মানে প্রতি কেজি চাল যেখানে 44 টাকা ছিল, 44 টাকায় না কিনে যদি আমরা 38 টাকায় কিনতাম, সে মোট কত টাকা তখন খরচ হতো। তাহলে 1 কেজি চালের দাম 38 টাকা। তাহলে অতএব 18 কেজি চালের দাম অবশ্যই বেশি হবে। বেশি হলে কী করব, গুণ করব, 38-এর সাথে 18-কে গুণ করব। তো 38-এর সাথে 18 গুণ করো, 38-এর সাথে 18 একটা রাফ করে নেবে পাশে, 684 টাকা। 18 কেজি চালের দাম হবে 684 টাকা। তিনি মাছ কিনলেন, আবারও আগের মতো আমরা উদ্দীপক থেকে হেল্প নেই, তিনি মাছ কিনলেন 280 টাকার। মাংস তো আমরা আগে বের করেছিলাম আগের অঙ্কে, যে মাংস কিনলেন 950 টাকার। তারপরে চাল কিনলেন, আমরা আগে 792 টাকা লিখতাম, সেই 792-এর পরিবর্তে আমরা 684 লিখব, কারণ আমাদের আগে ছিল 44 টাকা কেজি, এখন হচ্ছে 38 টাকা কেজি। তাহলে চাল কিনলেন 684 টাকার। তেল কিনলেন 385 টাকার।
তো এটা আমরা টোটাল যোগ করব। যোগ করতে গেলে আমরা কি করব, একটা আন্ডারলাইন করে নিয়ে যোগ করব। আর অবশ্যই উপর নিচে করার চেষ্টা করবা। কেউ যদি পাশাপাশি করে অঙ্ক অবশ্যই হবে, কিন্তু সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য তোমরা অবশ্যই উপর নিচে করার চেষ্টা করবা। তো দেখো, এটা যদি আমরা যোগ করি, 4 আর 5 যোগ করলে কত হবে? 4 আর 5 যোগ করলে হবে 9, কোনো হাতে থাকে না। আবার এখানে 3টা 8 আছে, 3টা 8 যদি যোগ করা হয়, 8 আর 8 যোগ করলে 16, আর একটা 8 যোগ করলে হবে 24, 24-এর সাথে 5 যোগ করলে হবে কত? 29, 29-এর 9, হাতে থাকে 2। তারপরে যদি আমরা এখানে দেখো 6 আর 3 যোগ করি 9, 9 আর 9 যোগ করলে 18, 18-এর সাথে 2 যোগ করলে 20, 20-এর সাথে ওই হাতের 2 যোগ করলে হবে 22। তাহলে 2299 টাকার সে মোট বাজার করেছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এই যে 2টা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ফ্রেশ খাতায় এই অঙ্কগুলো উঠায় রাখবা, এবং ভিডিওটা ভালো করে দেখে তোমরা না দেখে করার চেষ্টা করবে। এবং যখন আমাদের এই ক্লাস শুরু হবে, তখন আমি তোমাদের এই প্রশ্নগুলো আমি অবশ্যই দেখব এবং এই অঙ্কগুলো তোমাদের কাছ থেকে করে নেব। তো তোমরা বাসায় বসে ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো, অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর অবশ্যই সাবধানে থাকবে। সরকারে প্রদত্ত যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবা, বাসার বাইরে বের হবে না, সবসময় বাসার মধ্যে থাকার চেষ্টা করবে, নিরাপদে থাকবে। তো আগামী ক্লাস আবার নিয়ে আসা পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকবে, এই শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।